আজকের ভিডিও ভানু সিংহের ডায়েরি হারিয়ে যাওয়ার রহস্য কি। ভানু সিংহ নামটা অচেনা রাজ্যে? আসলে ভানু সিংহ আর কেউই নয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তাহলে চলুন আজ তারই লেখা সেই ভানু সিংহের ডায়েরি হারিয়ে যাওয়ার গল্পটা বলি আপনাদের। ভাবুন তো, একজন বিশ্বকবি যার লেখা কবিতা, গান, নাটক আজও আমরা গাই। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার ছদ্মনাম ছিল ভানু সিংহ, আর সেই নামেই তিনি লিখেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ। কিন্তু জানেন কি, ভানু সিংহের আসল ডায়েরি হঠাৎ করেই হারিয়ে যায়। কোথায় গেল সে ডায়েরি, আর কেন আজও এটা খুঁজে পাওয়া যায়নি? 1874 সালে কেবল 13 বছর বয়সে রবীন্দ্রনাথ তার নিজের নাম লুকিয়ে রাখেন আর ভানু সিংহ ঠাকুর নামে কবিতা লিখতে শুরু করেন। এই কবিতাগুলো তিনি নিজের ডায়েরিতে জমাতে থাকেন। সেখানে শুধু কবিতা নয়, ছিল তার কিশোর মনের প্রেম, অভিমান আর বিদ্রোহের কথাও। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ডায়েরি হঠাৎ করেই গায়েব হয়ে যায়। কারো হাতে গেল, নাকি তিনি নিজেই লুকিয়ে ফেলেছিলেন? অনেকে বলেন পরিবার ইচ্ছে করেই ডায়েরিটা গোপন করে রেখেছিল, কারণ তার ভিতর ছিল কিশোর রবীন্দ্রনাথের ব্যক্তিগত আবেগ। আবার কেউ বলেন হয়তো ডায়েরির ভেতর এমন কিছু লেখা ছিল যা সমাজে ছড়িয়ে পড়লে হতো ভয়ঙ্কর বিতর্ক। কিন্তু মজার ব্যাপার হলো, কিছু কবিতা কপি হয়ে বেঁচে গেছে, আর বাকি অংশ আজও রহস্য। ভাবুন তো, যদি সেই ডায়েরিটা আমাদের হাতে আসতো, আমরা হয়তো রবীন্দ্রনাথকে নতুন করে চিনতে পারতাম, শুধু বিশ্বকবি হিসেবে নয়, বরং একজন সাধারণ কিশোরের দৃষ্টিকোণ থেকেও। হয়তো এটাই ইতিহাসের সৌন্দর্য, সবকিছু আমাদের হাতে আসে না, কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যায়। আর ভানু সিংহের ডায়েরি তারই এক অমর উদাহরণ।